আমরা গত 6 মাসে এখন পর্যন্ত আওয়ামী দূষকদেরকে আমরা তাড়াতে পারিনি জেলা এবং উপজেলা পর্যায়ের সে সমস্ত আওয়ামী লীগের দোসর ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে আমরা এখন পর্যন্ত আমরা প্রতিরোধ করতে পারিনি। আমরা সামান্য কিছু অর্থের বিনিময় বা আমরা সামান্য কিছু লোভ লালসার বিনিময় আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে এখনও পুনর্বাসন করার চেষ্টা করছি। আপনি সচিবালয়গুলোতে দেখেন এনবিআরের চেয়ারম্যান বসে আছে, এখনও আপনার ব্যাংকিং সচিব বসে আছেন আগের জায়গায়। আপনি কি দেখেন রাজুকের চেয়ারম্যান নাজমুল সিদ্দিকী এখনও বসে আছেন, এনবিআরের চেয়ারম্যান আব্দুর রব সাহেব বসে আছেন। কারা গত 17 বছর শেখ হাসিনার আমলে হাজার হাজার টাকা লোপাট করেছে এবং শেখ হাসিনার আমলে পদোন্নতি নিয়ে কোটি কোটি টাকা দেশের বাইরে প্রচার করা হয়েছে। তাহলে এই দোষরদেরকে কেন কেন এখনও ওই স্থানগুলোতে বসানো আছে? কেন বসানো আছে আপনি বলেন? এনবিআরের চেয়ারম্যান এবং বিশেষ করে আপনার রাজুকের যে চেয়ারম্যান আছে মেজর জেনারেল নাজমুল হুদা, ওই নাজমুল হুদাও এখন পর্যন্ত আপনার ওই জায়গায় বহাল আছে। কেন আছে? তাকে বদলি করার পরেও 2 দিন পরে আবার সেই কোনো অশুভ শক্তির কারণে আবার সেই পুনরায় ওই জায়গায় বহাল হয়েছে। কেন? এখন তো আওয়ামী লীগ সরকার নাই, তাহলে বদলি তদবিরটা করেছে কে? নিশ্চয় উপদেষ্টারা করেছেন, নিশ্চয় উপদেষ্টাদের কেউ কেউ জিনিসটার ভাগ পেয়েছেন। তাহলে উপদেষ্টাদের ভিতরেও আওয়ামী লীগের গন্ধ আছে, কারণ এই উপদেষ্টারাই আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতেছেন, পুনর্বাসন করছেন। কেন করছেন, কী কারণে করছেন আমি জানি না। কারণ উপদেষ্টারা যখন দায়িত্ব নিয়েছেন তখনই উচিত ছিল সমস্ত সচিবালয় থেকে যারা আওয়ামী লীগের আমলে লুটপাট করছে, যাদের ভিতরে অপকর্মের দায় ছিল, যাদের বিরুদ্ধে অপকর্মের কথা ছিল, তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া এবং আইনের আওতা আনা ছিল। কারণ তাদের মাধ্যমে দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষ এখন না খাইয়ে মরছে, দেশের মানুষের অবস্থা খুবই সংকটাপূর্ণ হয়েছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে যদি সংস্কার না করতে পারি, তাহলে আমরা রাস্তাঘাট সংস্কার করে লাভ নাই। প্রথমে সচিবালয় এবং বিভিন্ন দপ্তরে থাকা আওয়ামী পেশিবাদীদেরকে মুক্ত করতে হবে, তাহলে হয়তো দেশের শান্তি শৃঙ্খলা ফিরত আসবে। এই যে সচিবালয় আপনার আগুন লাগছে, আগুনের ঘটনা এখনও পুনরায় তদন্ত হয় নাই। কেন তদন্ত হয় নাই? কেন এই ঘটনাকে ধাপা দেওয়া হচ্ছে? কেন বিডিআর বিদ্রোহের বিচার হচ্ছে না? এবং বিডিআর বিদ্রোহের বিচারগুলো কারা ধাপা দেওয়ার চেষ্টা করছে? নিশ্চয় আওয়ামী লীগের আমলে দোসররা ছিল এবং উপদেষ্টাদের ভিতরেও কোনো না কোনো ঝামেলা আছে। আর ওই ঝামেলাগুলো মুক্ত না করা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। আর এই জন্য দরকার একটি সুস্থ, অবাধ এবং গ্রহণযোগ্য দ্রুত নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের জনপ্রতিনিধি, আমাদের প্রতিনিধিকে আমরা নিয়োগ করতে পারবো মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমরা আমাদের চাহিদা মতে, আমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী আমরা জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো।